আমার বাংলায় এবার যে খবরের দিকে নজর রাখবো, ভুয়ো এপিক নিয়ে পদক্ষেপ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। বাংলায় বাতিল 600 ভোটার কার্ড। আগামী শুক্রবার ভোটার কার্ড নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এদিকে ভুয়ো এপিক বাতিল নিয়ে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। একই এপিক নম্বরে একাধিক ভোটার, বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার, এই নিয়ে জোর শোরগোল। অভিযোগ পেয়ে আসরে নামে নির্বাচন কমিশন। কাজ শুরু করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তারা পশ্চিমবঙ্গে 600 ভোটার কার্ড বাতিল করেছে। এইসব এপিক নম্বরে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল। পশ্চিমবঙ্গের এপিক নম্বরের সঙ্গে ডুপ্লিকেট এপিক সবচেয়ে বেশি ছিল হরিয়ানায়, দ্বিতীয় স্থানে গুজরাট, তৃতীয় স্থানে অসম। এই রাজ্যগুলিতেও এপিক বাতিলের কাজ শুরু হয়েছে। হরিয়ানায় 2000-এরও বেশি ভোটার কার্ড বাতিল করেছে সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। একই নম্বরে একাধিক ভোটারের নাম থাকলে যার নাম পরে উঠেছে তার ভোটার কার্ড বাতিল করা হয়েছে। এপিক বিতর্ক প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়। রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে ময়দানে নেমেছে। একে অপরের বিরুদ্ধে তারা কারচুপির অভিযোগে সরব। এই পরিস্থিতিতে সর্বদল বৈঠক ডেকেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভুয়ো এপিক নিয়ে রাজনৈতিক দলগুলির বক্তব্য জানতে চায় কমিশন। আগামী শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হবে বৈঠক। ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে একদিকে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত জানতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, তেমনি জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রিপোর্ট চায় যে এখনো পর্যন্ত এই ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে কি কি পদক্ষেপ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভুয়ো ভোটার কার্ড নিয়ে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করা হয়েছে, কতগুলি ভোটার কার্ড বাতিল করা হয়েছে, কোনো গাফিলতি কি পাওয়া গিয়েছে, জেলা স্তরের অফিসাররা কতবার বৈঠক করেছেন, এই নিয়ে 31শে মার্চের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিককে রিপোর্ট দিতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। প্রতিদিন 4-5 ঘন্টার জার্নি, কিন্তু প্রতিদিন ট্রেন লেট। অতিষ্ঠ হয়ে অনেকেই ধরছেন সরকারি বাস, আর এর জন্য রাজ্য সরকারের আয়ও বেড়েছে বলে দাবি। কিন্তু কলকাতা এবং আশপাশের এলাকায় অন্য ছবি। লোকাল ট্রেন লেট করলেও লোকালই ভরসা, কারণ সরকারি বাসের যে আকাল। দেখুন, দিনের পর দিন ট্রেন লেট, এ নিয়ে ক্ষোভ ছিলই। ধৈর্যের বাঁধ ভাঙে মঙ্গলবার, একেবারে রেল অবরোধ। বাঁকুড়ার ছাতনা থানা এলাকার ঝাঁটি পাহাড়ি স্টেশন আদ্রা ডিভিশনের মধ্যে পড়ে। মঙ্গলবার এখানে প্রায় 2 ঘন্টা রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। লেটে পৌঁছাই, এই জন্য আমাদেরকে স্কুলে অপমানিত হতে হয় এবং এটা কি ঠিক? নত হয়ে স্কুলে ঢুকতে হয়, আর একমাত্র তার জন্য দায়ী হচ্ছে রেল কর্তৃপক্ষ। আমরা তো টাইমে বেরোচ্ছি, আমাদের তো কোনো দোষ নেই। তাহলে আমরা টাইমে বেরিয়েও যখন আমরা টাইমে ঢুকতে পারছি না স্কুলে, তাহলে সেটা কার দোষ? সেটা অবশ্যই রেলের দোষ। শুধু আদ্রা নয়, রাজ্যে নানা ডিভিশনেই ট্রেন লেট। মেল, এক্সপ্রেস থেকে লোকাল, দিনের পর দিন দেরিতে ট্রেন চলায় যাত্রীদের দুর্ভোগের এক শেষ। এর মধ্যে যারা কয়েক ঘন্টা জার্নি করেন ট্রেনে, তাদের অনেকেই ট্রেন ছেড়ে সরকারি বাস ধরছেন। যেমন জঙ্গলমহলে, কলকাতা এবং জঙ্গলমহলের বিভিন্ন জায়গার মধ্যে 19টি বাস রুট, 8টি ডিপো থেকে প্রতিদিন 120টি সরকারি বাস চলে। এই সব সরকারি বাসই এখন অনেকের বড় ভরসা। ট্রেনে ঝাড়গ্রাম যান এখন? না, খুব কম। এই যাওয়া আসা অসুবিধা হচ্ছে, লেট হচ্ছে ট্রেন, এই জন্যই। সরকারি বাসের সুবিধা, টাইম টেবিলটা একদম পারফেক্ট হচ্ছে। বাস ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ, ঠিকঠাক পাচ্ছি। বাড়ালে ভালো, এসি 2-1টা বাস হলে আরো ভালো হয়। এই ভোরবেলা একটা ট্রেন, তারপর দেখা যাচ্ছে যে বিকাল একটা ট্রেন, তারপর দেখা যাচ্ছে রাত্রি 10টার পর একটা ট্রেন। তবুও ট্রেনগুলো যদি আসে ও টাইম অনুযায়ী, আবার 1 ঘন্টা কেউ 1.5 ঘন্টা করে লেট, প্রত্যেকদিন লেট থাকে। অতএব আমাদের সম্পূর্ণ জঙ্গলমহলবাসীকে সম্পূর্ণ নির্ভর করে থাকতে হচ্ছে সরকারি বাসের উপর। রেল ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং রেল সার্ভিস ভীষণ পরিমাণে ব্যাহত হচ্ছে এবং ট্রেনের টাইম ঠিক থাকছে না। 2 বছর ধরে জঙ্গলমহলে বিভিন্ন রুট তৈরি করে সেখানে বাস সার্ভিস দেওয়া। আমরা এই মুহূর্তে ওখানে 19টা রুট আমরা তৈরি করেছি, সেখান থেকে কলকাতায় বাস চলাচল করছে।
কলকাতা এবং আশপাশের এলাকায় কিন্তু অন্য ছবি। এক্ষেত্রে লোকাল ট্রেন লেট করলেও লোকালেই ভরসা, কারণ অনেকেই বলছেন সরকারি বাসের তো আকাল, তাই বাধ্য হয়ে লোকাল। কিছু করার নেই, ভিড়ের মধ্যে ঝুলতে ঝুলতে যেতে হচ্ছে। বাস এত কম, তার উপর জ্যাম এত চারিদিকে, যার কারণে এখন ট্রেনই ভরসা হয়ে দাঁড়িয়েছে। সরকারি বাস কেমন দেখতে পাচ্ছেন? সরকারি বাসে যেতে পারলে আমাদের সুবিধা হয়। সরকারি বাস পেলে ভাড়ার দিক থেকে শুরু করে অন্যান্য সব বিষয়ে সুবিধা হয়, সেটু বেশি হয়। 2010-11 আপনি স্ট্যাটিস্টিক্স দেখলে দেখবেন তখনও যে ওই 3000-এর আশেপাশে বাস ছিল, এখনো সেটা আছে, বাড়লে 100-200 হয়তো বেড়েছে, কিন্তু এটা তো সাফিসিয়েন্ট নয়। কিন্তু কিছু কিছু রুটে বাস বন্ধ হয়েছে। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার বেলিয়াতোড়ে শিল্পী চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি, সেই যামিনী রায়ের বাড়ি বিক্রি হয়ে গেছে। সেই যামিনী রায়ের বাড়ি ঐতিহ্য আর থাকলো না। সেই যামিনী রায়ের বাড়ি কারা নিল, কাদের চক্রান্তে বিক্রি হলো, প্রশ্ন এটাই। কোথাও খসে পড়ছে প্লাস্টার, কোথাও ভেঙেছে ইট, চারদিকে ঝোপ জঙ্গল। এটাই কিংবদন্তি চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি। বাঁকুড়ার তার এই বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চিত্রশিল্প কেউ বুঝুক না বুঝুক, যামিনী রায় সবার। তাঁর আঁকা ছবি আর্ট মিউজিয়ামের দেওয়াল থেকে আমবাঙালির ঘরের দেওয়ালে। বিষ্ণু দে তাকে তুলনা করতেন পাবলো পিকাসোর সঙ্গে। এহেন যামিনী রায়ের বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বাড়িটি বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড়ে। 15 কাঠা জমির ওপর একতলা বাড়ি, অবহেলায় পড়ে রয়েছে। এই বাড়িতে একটা সময় ছিল মিউজিয়াম। স্থানীয়দের দাবি প্রায় বছর 10 ধরে সেই মিউজিয়াম বন্ধ। সম্প্রতি এই বাড়ির ঝোপ জঙ্গল সাফাইয়ের কাজ শুরু হয়েছে। এতেই বেড়েছে সন্দেহ, উঠেছে অভিযোগ, তুঙ্গে তরজা। শুনছি আমি ওই এলাকার মানুষের কাছ থেকে যে পঞ্চায়েত সদস্য একজন তৃণমূলের, তিনিও যুক্ত আছেন, এবং আরো অনেকে জমি দালালিদের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছে, তারা সবাই এর সঙ্গে যুক্ত আছে। এর বিরুদ্ধে তো প্রতিরোধ করব। তথ্য ভুল তথ্য দিয়েছে। আপনার পাশাপাশি স্কুল আছে, প্রচুর ঝোপঝাড় হয়ে আছে, সাপ খুব বেড়াচ্ছে, সাপ খুব বেড়ানোর পর রাস্তাতে সাপও বেরিয়ে যাচ্ছে। অলরেডি 2-1 কামড়িয়েও দিয়েছে। সেই খবর পেয়ে মালিক পক্ষকে বলি, মালিক পক্ষ বলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে, আমরা করে দেবো। সেই হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন লাগানো হয়েছে, আর কিছু না। যামিনী রায় তো একটা আবেগ আমাদের এলাকার, শুধু এলাকার নয়, পৃথিবীব্যাপী নাম। যেটা শুনতে পাচ্ছি যে সম্পত্তিটা বিক্রি হয়ে যাচ্ছে, না হলে ভালো হতো। সরকার যদি এটাকে অধিগ্রহণ করতো, জায়গাটা খুব ভালো হতো। এখনো পর্যন্ত আমার কাছে নির্দিষ্ট তথ্য নেই যে বাড়ি বিক্রি হয়েছে বা হস্তান্তর হয়েছে। তবে এটা ঘটনা যে বর্তমানে জায়গাটা কিন্তু অত্যন্ত একটা অসামাজিক লোকের আগ্রহ হয়ে গেছে। আমার একটা আবেদন, যারা কিনছেন বা যারা বিক্রি করছেন, যদি হয় দয়া করে যামিনী রায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। যামিনী রায়ের বাড়ি বিক্রির অভিযোগ তুলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বড়জোড়ার সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী। তারপর থেকেই শোরগোল। বিধানসভায় থাকাকালীন আমি 5 বছর ধরে অনেক চেষ্টা করে এটাকে আটকে রেখেছিলাম, এবং সেই সময় দাবিও করেছিলাম যে যামিনী রায়ের যে বসত ভিটা আছে এটাকে সরকার অধিগ্রহণ করে এবং হেরিটেজ বিল্ডিং এ পরিণত করে। সেই সময়তেও যারা যুক্ত ছিল আজও তারাই যুক্ত আছে। শুনছি আমি ওই এলাকার মানুষের কাছ থেকে যে পঞ্চায়েত সদস্য একজন তৃণমূলের, তিনিও যুক্ত আছেন। তথ্য ভুল তথ্য দিয়েছে। যদি যামিনী রায়ের বাড়ি হতো আমি বাধা দিতাম, কিন্তু ছেলে মেয়ের বাড়ি, তাও তো বিক্রি নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসছে দিতে গিয়ে, সাপ করে বেরোচ্ছে বলে, আর কিছু না। সমাজ সেবা করেছেন তিনি, অন্যদিকে তাকে এমন ধরনের পোস্টে বিদ্ধ করাতে তিনি কিছুটা ক্ষুণ্ণ হয়েছেন। বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।